সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। নোয়াখালী ও হাতিয়াবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। সারা দেশে বিএনপি প্রার্থীদের জোর প্রচারণা। আমার মহাবন্ধুকে অনুরোধ করবো, আপনি নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি থাকে বলতে। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা ধানের শীষের পক্ষে একটি ভোট দেবেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় জামাতের নির্বাচনী জনসভা। দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন আমির। আপনারা কি চান সেই পুরানা বস্তা পচা যে সামাজিক ব্যবস্থা ছিল, যে রাজনীতি ছিল, আপনারা তার পরিবর্তন চান? আমরা এসেছি পরিবর্তনের আওয়াজ দিয়ে। ঢাকা 18 আসনে এনসিপির প্রার্থী আদিবের উপর হামলার নিন্দা। ইসিতে গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানালো দলটি, দোষীদের গ্রেফতারের দাবি। সেনা সদরের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট কমিশন, জানালেন সচিব। জানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 3 জনের মৃত্যুদণ্ড। সম্পদ জব্দের নির্দেশ, বাকিদের বিভিন্ন মেয়াদে জেল। তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে পিসিবির বৈঠক। চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে।